তোরা যারা নিট 2026-এ খুব ভালো রেজাল্ট করবি, যারা মেডিকেল কলেজে যাবি, মেডিকেল কলেজে গিয়ে যেটা ফার্স্ট জিনিস তোরা দেখবি বা যেটা করবি, অ্যানাটমিতে ডিসেকশন। ডিসেকশন মানে ক্যাডাভার যেগুলো থাকে, ক্যাডাভার মানে 6 মাস 7 মাস পুরনো ডেড বডি যেটাকে প্রিজার্ভ করে রাখা হয়, সেই ক্যাডাভারটাকে কাটা হয়, ডিসেক্ট করা হয়। অ্যান্ড এটাই তোরা করবি। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং থিং, যেটা একটা কলেজের স্কুলের বাচ্চা যখন স্কুল শেষ করে কলেজে যায়, একদম ফার্স্ট স্টেপ, প্রথম এক্সপোজার সেই ক্যাডাভারের সঙ্গে হয়। তো আমরা ক্যাডাভারের সঙ্গে ডিসেকশন করি। ডিসেকশন মানে ক্যাডাভারটাকে কেটে ইন্ডিভিজুয়াল নার্ভস, ব্লাড ভেসেল, আর্টারি, ভেইন, ডিফারেন্ট মাসেল, অ্যাটাচমেন্ট, এই সব কিছু আমরা দেখি। আজকে আমরা এটাই করব। আজকে আমরা ডিসেকশন করব, কিন্তু ক্যাডাভারের নয়, নিটের কোশ্চেনের ডিসেকশন করা হবে। তো চল দেখা যাক নিটের কোশ্চেনের ডিসেকশন। সবাই আমাকে বলিস কে স্যার র্যাঙ্ক বাড়াতে চাই, র্যাঙ্ক বুস্ট করতে চাই, র্যাঙ্ক বুস্ট হচ্ছে না, ফিজিক্স হচ্ছে না, ফিজিক্সে 40-50 মার্ক ওঠে, 60-70 মার্ক ওঠে, এর থেকে বেশি মার্ক তো ফিজিক্সে আসছেই না। কেমিস্ট্রি অনেক চেষ্টা করছি, ইনঅর্গানিক মনে থাকে না, এত এক্সেপশন, অর্গানিকের রিয়েকশন ভুলে যাই, অর্গানিক পাচ্ছি না, ফিজিক্যালে প্রবলেম সলভ হচ্ছে না, এমসিকিউ করা যাচ্ছে না, নিউমেরিক্যালগুলো হচ্ছে না। আর বায়োলজি এত ভাস্ট, এত কিছু বোঝার পরও 260-270 বেশি মার্ক বায়োলজিতে আসছে না। তো তার সলিউশনটা কি? তো চল আজকে আমরা একটু ডিসাইড করি, একটু ইন্টারনালি আর একটু যাই, গিয়ে দেখি যে কী হচ্ছে, কেন এই সমস্যাটা হচ্ছে। একটা প্রেজেন্টেশন বানালাম, অ্যান্ড এই প্রেজেন্টেশনের মধ্যে ধরে দেখ দিস ইজ অল দ্য ফিজিক্স কোশ্চেন ফ্রম দ্য লাস্ট 10 ইয়ার্স। 2016 থেকে ফিজিক্সে নিটে কোন চ্যাপ্টারের কটা করে কোশ্চেন এসছে এটার একটা লিস্ট। না তুই যদি দেখিস, মডার্ন ফিজিক্সে 2016-এ 4টা, 17-এ 4টা, 18-এ 4টা, 19-এ 3, 20-তে 7, 21 থেকে একদম প্রত্যেক বছর 5টা করে কোশ্চেন আসছে। আর ফিজিক্সের হাইয়েস্ট ওয়েটেজ ইজ মডার্ন ফিজিক্স, সেমিকন্ডাক্টর, মডার্ন ফিজিক্স। অ্যান্ড মডার্ন ফিজিক্স ইজ অ্যাকচুয়ালি সলভেবল। মডার্ন ফিজিক্সে ইউ ডোন্ট রিকোয়ার হাই স্পেসিফিক ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ভালো বেশি ম্যাথামেটিক্সের দরকার পড়ে না। মডার্ন ফিজিক্স ইজ ইজিলি সলভেবল। তো এই যে মডার্ন ফিজিক্সের চ্যাপ্টারগুলো আছে, ইউ শুড এইম হাই অন মডার্ন ফিজিক্স। মেক শিওর এমন ভালোভাবে মডার্ন ফিজিক্স করতে হবে যাতে মডার্ন ফিজিক্সের থেকে যে 5টা কোশ্চেন আসবে, যে 20 মার্ক আসবে, দ্যাট 20 মার্ক ইজ সিল্ড ফর ইউ, অ্যান্ড ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট। তার জন্য যা করতে হবে কর, দরকার হলে বেশি করে এমসিকিউ প্র্যাকটিস কর, যে টিচারের কাছে পড়ছে সেই টিচারের যা নোট আছে সেই নোটটা দেখ। আর তার সঙ্গে যদি মনে হয় ইউটিউবে কোনো একটা ওয়ান শট, ভালো কোনো একটা ওয়ান শট দেখে নেয়। ওয়ান শট দেখার পর মেক শিওর ইউ আর সলভিং অ্যাজ মাচ এমসিকিউ অ্যাজ ইউ ক্যান ফ্রম মডার্ন ফিজিক্স। সেকেন্ড ইজ ইউর থার্মাল ফিজিক্স, কেটিজি। থার্মাল ফিজিক্সের ট্রেন্ডটা যদি দেখিস, 2016-এ 6টা কোশ্চেন, এরপর প্রত্যেক বছর 5টা করে এসছে, 21-এ গিয়ে 2টো, বাট নিয়ারলি 3-4টা করে কোশ্চেন আসছে। সো 39 কোশ্চেনে আসছে থার্মাল ফিজিক্স অ্যান্ড কেটিজি। সো মডার্ন ফিজিক্স, থার্মাল ফিজিক্স মিলে ইউ আর গেটিং অ্যাটলিস্ট 8 to 9 কোশ্চেন। সো 8টা কোশ্চেন মানে 4 into 8, 32 মার্কস। সো 32 মার্কস ইজ সিল্ড অনলি ফ্রম 2 চ্যাপ্টার্স। দেন ইউ হ্যাভ কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি, ফ্লাক্স ল, এগুলো কম বেশি সবাই পারে, কম বেশি সবাই ক্লাস 12 মোটামুটি করে। অ্যান্ড দেখ এটা থেকে কনসিস্টেন্টলি আফটার 2020 তার যে ভলিউমটা এসছে অনেক বেশি হয়ে গেছে। সো 4 to 5 কোশ্চেন ইয়া 3 to 4 কোশ্চেন ইজ কমন। সো এখান থেকে আরও 4টা কোশ্চেন ধরে রাখ। সো 5, 4, 9, 4, 13. So your 13 question is already sealed. 13 মানে 52 marks in physics is only from these 3 chapter. Then you have semiconductor, very easy. Semiconductor থেকে ধরে রাখ 3টা কোশ্চেন, 13 plus 3, 16 কোশ্চেন হয়ে গেল। দেন ম্যাগনেটিজম, ম্যাগনেটিজম থেকে ধরে রাখ 3টা কোশ্চেন, 19 কোশ্চেন হয়ে গেল। সো ইউ হ্যাভ 19 কোশ্চেন অনলি ফ্রম দিস টপ 5 চ্যাপ্টার। আর এই 5টা চ্যাপ্টারকে এমনভাবে করতে হবে, এতবার রিভাইজ করতে হবে, এত ডিফারেন্ট টাইপের এমসিকিউ করতে হবে দ্যাট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট এই যে 19টা কোশ্চেন আসছে, ইউ ক্যান্ট অ্যাফোর্ড টু লুজ আ সিঙ্গেল কোশ্চেন। দেন ইউ হ্যাভ রে অপটিক্স। রে অপটিক্স থেকে 2টো কোশ্চেন আসে, সো 21 হয়ে গেল। নাও রে অপটিক্স যেই 2টো কোশ্চেন আসবে বা যেই 3টে কোশ্চেন আসবে, দিস ইজ অলসো সলভেবল। নেক্সট ইউ হ্যাভ ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে 2টো কোশ্চেন আসবে, so you have 23 question. Then you have kinematics. Kinematics থেকে নিয়ারলি 1টা 2টো এরকম করে আসে, ধর আমরা ধরে নিলাম একটাই আসলো, 24 question.
দেন ইউ হ্যাভ ইউনিট অ্যান্ড ডাইমেনশন অ্যান্ড ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, যেটা থেকে আফটার 2020 ইউ ক্যান সি অ্যান ইনক্রিজিং ট্রেন্ড। সো ধর 23 হয়ে গেল, দেন 26 এর মতো কোশ্চেন ইজ অনলি ফ্রম দিস 10 চ্যাপ্টার। আর তুই যদি ফ্লুইড ডাইনামিক্সটা ধরে নিস আর রোটেশনাল মোশন আর গ্রেভিটেশনটাকে ধরে নিস, দেন এই যে টালিটা ইট ইজ কামিং নিয়ারলি টু 30 কোশ্চেন, আরও বেশি হতে পারে, 30 থেকে আর একটু বেশি হতে পারে, 30 to 32 কোশ্চেন ইউ আর গেটিং অনলি ফ্রম দিস 12 চ্যাপ্টার। সো 32 কোশ্চেন মানে 30 means 120 mark, 128 mark is only from this 12 chapter. Now if you look carefully, then you can see that basic mathematics and vector থেকে কোশ্চেন আসছে না, সেন্টার অফ মাস কোলিশন কোশ্চেন আসছে না, ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে আসছে না, ওয়েভ মোশন আসছে না, ক্যাপাসিটার আসছে না, নিউটনস লজ এন্ড মোশন ফ্রিকশন অনলি একটা কোশ্চেন। নিউটনস ল ইউ উইল বি অ্যাস্টোনিশড, বাট এটা একটা শকিং রিয়েলিটি। যারা টিচার থাকে এদিকে, ম্যাক্সিমাম টিচার আমি যেটা দেখেছি, আমি নিজেও পড়েছি, আমি জানি নিউটনস লকে 2 month 3 month 4 month হিসেবে স্ট্রেচ করে পড়ায়। বাট নিটের যেই ট্রেন্ডটা, সেই ট্রেন্ডে নিউটনস ল থেকে কোশ্চেন আসছেই না। আমি 4 মাস সময় নষ্ট করলাম নিউটনস ল পড়ার জন্য, যেটা থেকে কোশ্চেন আসছে না। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট কেউ পড়ায় না, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে 3টা কোশ্চেন আসছে। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজিক্যালি যদি মুভ করতে পারিস তাহলে ফিজিক্স ইজ সলভেবল, অ্যান্ড ফিজিক্স থেকে একটা ভালো মার্ক আসছে। উই আর নট এমিং ফ্রম 180 আউট অফ 180 ইন ফিজিক্স। আমাদের টার্গেট ফিজিক্স থেকে 150 মার্ক বের করা, অ্যান্ড 150 মার্ক বের করলে ইউর সিলেকশন ইজ কনফার্ম। সো এইভাবে যদি আমরা টপ 12 চ্যাপ্টারকে দেখি, তাহলে আমার কাছে নিয়ারলি 32 কোশ্চেন সিল্ড। আর 32 সিল্ড মানে 128 থেকে 130 মার্ক। তারপরে এই বাকি চ্যাপ্টারগুলো থেকে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট আমার যাতে আর 5টা থেকে 6টা কোশ্চেন কারেক্ট হয়ে যায়। বাট যদি 5টা থেকে 6টা কোশ্চেন কারেক্ট হয়ে যায়, তাহলে 36 37 এর মতো কোশ্চেন কারেক্ট হয়ে যায়, ইউর ফিজিক্স ইজ ডান অ্যান্ড ডাস্টেড। এর থেকে বেশি লাগবে না। সো ইউর টপ প্রায়োরিটি should be this 12 chapter, and you have to revise, make sure that এই 12টা চ্যাপ্টার থেকে যাতে কোনো ভুল না হয়, and you can afford to not study this chapter, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসছে না, এই এত বছরের ট্রেন্ডে আসছে না। যদি বাই চান্স একটা কোশ্চেন এসেও যায়, you can afford to lose that one question. Now let's break down chemistry in a while. Now if you look at chemistry থেকে যে সব থেকে বেশি কোশ্চেনটা আসছে এটা হলো SPD and F ব্লক। SPD and F ব্লক থেকে নিট 2025 এ 3টা 24 এ 4টা 23 তে 8টা 22 তে 8টা 21 এ 6টা 20 তে 8টা। সো ধরে রাখ 7 to 8 কোশ্চেন প্রতি বছর SPD and F ব্লক থেকে আসছে। দেন অ্যালকোহল ফেনল এথার, এটা থেকে প্রত্যেক বছর নিয়ারলি 4টা করে কোশ্চেন অন এন এভারেজ ধরে রাখতে পারি, 4টা করে কোশ্চেন। তো এখানে ধরলাম 8টা কোশ্চেন, এখানে ধরলাম 4টা কোশ্চেন, 12 কোশ্চেন। Then you have alkene, alkyne, that is hydrocarbon and halogen, এটা থেকে 3টে কোশ্চেন ধরে রাখ। Then you have complex compound থেকে 3টে কোশ্চেন প্রতি বছর 3টা আসছে, 3টেই আসবে। Then you have chemical kinematics থেকে 3টা প্রতিবার আসছে। Then you have electrochemistry, প্রতি নিয়ারলি একটা অ্যাভারেজ করে আমরা 2টো ধরে রাখতে পারি। থার্মোডাইনামিক্স একটা অ্যাভারেজ করে আমরা 2টো ধরে রাখতে পারি। নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড অ্যাভারেজ করে 3টা ধরে রাখতে পারি। And then you have the reaction mechanism, এটা থেকে 2টো ধরে রাখতে পারি। দেন বাকি এই যে চ্যাপ্টারগুলো আছে, দিজ আর দ্য হাই ইল্ডিং চ্যাপ্টার, যেটা থেকে সব থেকে বেশি পরিমাণ কোশ্চেন আসছে। Now if you count it down, 8 4 12 15 18 21 23 25 28 30, so 30 question is from the top 10 chapter. So প্রথম 10টা চ্যাপ্টার থেকে 30টা কোশ্চেন চলে আসছে। And if you look at this, প্র্যাকটিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি লাগে না, প্র্যাকটিক্যাল ইনঅর্গানিক লাগে না, অর্গানিক লাগে না, হাইড্রোজেন এন্ড ইটস কম্পাউন্ড লাগে না, রেডক্স থেকে তো আসেই না কোশ্চেন, রেডক্স না পড়লে হয়। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কোনো কোশ্চেন লাগে না, আইসোমারিজম, IUPAC খুব কম, রেয়ার আসছে, মেটালার্জিতে এখন আছে, বাদে দিয়ে দিল। নাও দেন উই হ্যাভ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, যেগুলো থেকেও কোশ্চেনের রেট অনেক কম। সো ইফ ইউ ফোকাস অন দ্য টপ 13 চ্যাপ্টার, অ্যান্ড ইফ ইউ মেক শিওর যে আমার এই 13টা চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনে আসুক যাতে আমার ভুল না হয়, দেন ইউ আর ড্যাম শিওর কি আমার 35 to 40 কোশ্চেন উইল বি কারেক্ট। তো আমি কম পরিশ্রম করছি, চ্যাপ্টারগুলো বেছে কম পরিশ্রম করছি, হাই ইল্ডিং চ্যাপ্টারটাকে বারবার রিভাইজ করছি, দেন অলসো ইউর কেমিস্ট্রি 150 মার্ক মিনিমাম ইজ সিল্ড। ফিজিক্সের 150 মার্ক মিনিমাম ইজ সিল্ড জাস্ট বাই স্টাডিং 12 চ্যাপ্টার, কেমিস্ট্রির 150 মার্ক ইজ সিল্ড জাস্ট বাই স্টাডিং 12 to 13 চ্যাপ্টার।
আর বাকি চ্যাপ্টারের যে ওয়েটেজটা সেই সময়টা এই চ্যাপ্টারগুলোতে দেয়, দেন ইটস আ ভেরি গুড স্ট্র্যাটেজি। আর আমরা যদি এইরকম সায়েন্টিফিক ওয়েতে এরকম অ্যাপ্রোচে যদি আমরা এগোতে পারি, দেন ইট ইজ পসিবল, দেন গুড স্কোর ইজ ডেফিনেটলি পসিবল। নাও ইফ ইউ লুক অ্যাট বায়োলজি, বায়োলজির মধ্যে ওয়ান থিং ইজ শিওর কি বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে কোশ্চেন তো সব চ্যাপ্টারে আসে। সব থেকে বেশি কোশ্চেন আসে ইনহেরিটেন্স থেকে, 2 চ্যাপ্টার মিলিয়ে ইনহেরিটেন্স এভরি ইয়ার দেখ 12টা থেকে 13টা করে কোশ্চেন শুধু ইনহেরিটেন্স থেকে আসছে, দ্যাট ইজ জেনেটিক্স পার্ট 1 অ্যান্ড জেনেটিক্স পার্ট 2 মিলিয়ে। ইকোলজি, যেটাকে সবাই তুচ্ছ হিসেবে কাউন্ট করে, বাট ইকোলজি থেকে প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ 10 to 11 কোশ্চেন ধরে রাখতে পারিস। বায়োটেকনোলজি পার্ট 1 পার্ট 2 প্রতি বছর 12টার মতো কোশ্চেন করে আসছে, তো এখানে 12 ধরে রাখ, এখানে 12 ধরে রাখ, এখানে 12 ধরে রাখ, 36 কোশ্চেন ইজ অনলি ফ্রম দিস টপ 3 চ্যাপ্টার, 36 কোশ্চেন অনলি ফ্রম দিস টপ 3 চ্যাপ্টার। দেন নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অনেক বড় চ্যাপ্টার, কোশ্চেন খুব কম আসে। দেন এটা স্ট্র্যাটেজিজ অফ ফুড প্রোডাকশন তো বাদ, রিসেপ্টর বাদ, এক্সক্রিটরি প্রোডাক্ট এটা থেকে খুব কম কোশ্চেন আসে, অ্যানিম্যাল টিস্যু থেকে কম কোশ্চেন আসে, বডি ফ্লুইড সার্কুলেশন থেকে কম কোশ্চেন আসে। বাট ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, যেটা ককরোচ, আর্থওয়ার্ম, ককরোচ অ্যান্ড ফ্রগ, এটা থেকে রিসেন্টলি অনেক বেশি পরিমাণ কোশ্চেন আসছে, যেরকম নিট 2026-25-এ 4টা কোশ্চেন এসছে। বাকি সবগুলো চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, বাট সব থেকে বেশি ওয়েটেজ হলো এই 3টে চ্যাপ্টারে। দেন ইউ হ্যাভ প্ল্যান্ট ফিজিওলজি, এন্টায়ার প্ল্যান্ট ফিজিওলজি, সেল ডিভিশন, প্ল্যান্ট ডাইভার্সিটি, হিউম্যান হেলথ অ্যান্ড হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, দেন রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেটা ক্লাস 12-এর SRFP, দেন অ্যানিমাল ডাইভার্সিটি, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টে থেকে 4টে করে কোশ্চেন আসবে। সো এভরি চ্যাপ্টার ইন বায়োলজি ইজ ইম্পর্টেন্ট, বাট হিউম্যান ফিজিওলজি থেকে যেই পরিমাণ ওয়েটেজটা আসতো আগে, এখন সেই পরিমাণ ওয়েটেজ আসে না হিউম্যান ফিজিওলজি থেকে। সো দিস ইজ দ্য ওয়ে বাই হুইচ ইউ হ্যাভ টু প্ল্যান, ইউ হ্যাভ টু প্রোগ্রাম, অ্যান্ড ইফ ইউ প্ল্যান ইন আ ভেরি ইফেক্টিভ ওয়ে, দেন ইট ইজ পসিবল। অ্যান্ড as you guys already know, the repeaters, for the repeaters as well as for those who are in class 12, আমাদের crash course start হচ্ছে, and this will be a life changing opportunity. This crash course will be from March 15 onwards, and this crash course will change the destiny of your life. This 32-day marathon program, 2.5 hour class every single day, will change your life forever, and you will settle, you will go in a medical college with flying colors. That's my promise. And with this, we will put an end of this class. Make sure you enroll in the crash course as fast as you can, because you will get the early bird registration benefits as well. Thank you.